হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2টি ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ করছি। প্রথমেই যারা ঘরে বসে হোমমেড কেকের বিজনেস করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। এই কেক দুটির বেস তৈরি গত ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জন্য এই কেকের বেস তৈরি এবং ডেকোরেশন এক ভিডিওতে দেখাইনি। আজকের ভিডিওতে শুধু ডেকোরেশনটাই দেখাবো। যারা এই কেকের বেস তৈরিটা দেখতে চান তারা আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। কেকটা অনেক সফট স্পঞ্জ কেক। প্রথমে এই কেকের উপরের এই লেয়ারটা আমি তুলে নিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। আমি কখনো কখনো রেখে দিই, কখনো আবার তুলে ফেলি, এটা আসলে ইচ্ছার উপরে নির্ভর করে। এখন আমি এই কেকটা 3টি স্লাইসে কেটে নেব। কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। আমার একটা কেক কাটা হয়ে গেল, আমি বাকি কেকটাও ঠিক একইভাবে স্লাইস করে কেটে নেব। আমি একটি কেক বেক করেছিলাম 7 ইঞ্চি মোল্ডে, আর একটি কেক বেক করেছিলাম 6 ইঞ্চি মোল্ডে। এইটা ছিল 6 ইঞ্চি মোল্ডের কেক। আমি 4টি স্লাইসে ভাগ করে নিয়েছি। আমি দুটো কেক একসঙ্গেই বিট করে নিয়েছিলাম, 5টা ডিমের কেক। ব্যাস, আমার কেকগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ক্রিম তৈরি করব। ক্রিম তৈরি করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ট্রপিক্যালের গোল্ড হুইপ ক্রিমটা ব্যবহার করব। আজকে আমি এই ক্রিমটা ফার্স্ট ইউজ করছি, কিন্তু মাশাআল্লাহ এই ক্রিমটা অনেক ভালো। ট্রপিক্যালের 2 রকমের ক্রিম হয়, একটা হচ্ছে ট্রপিক্যাল গোল্ড, আর একটা হচ্ছে ট্রপিক্যালের ব্লু কালার যেটা, সেটা সেই ক্রিমটা খুব একটা ভালো না। দেখা যাচ্ছে অনেক সময় ক্রিম বিট করলে কিছু সময় পার হলেই ক্রিমটা ফাটা ফাটা হয়ে যায়, শুষ্ক শুষ্ক লাগে। তো ওই ক্রিমটা দিয়ে খুব একটা ভালো কাজ করা যায় না। ওই ক্রিমে দেখা যাচ্ছে যে ডেকোরেশনটা খুব ভালো হয় না। তো এই ক্রিমটা আমি প্রথম ইউজ করেছি, মাশাআল্লাহ আমি ভালো ফিডব্যাক পেয়েছি এখান থেকে। এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন খুবই ভালো হয়। ক্রিমটা খুবই স্মুথ এবং সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। আর এই ক্রিমের সঙ্গে কোনো রকমের চিনি বা কোনো রকমের ফ্লেভার ইউজ করব না, যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো, এই জন্য কোনো রকমের ফ্লেভার ইউজ করব না, চিনিও ইউজ করব না। এমনিতেই এই ক্রিমটা খেতে মিষ্টি হয়। এখন কেকটা ডেকোরেশন করব। প্রথম স্লাইসে আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে নিয়েছি। তারপরে আর একটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। আপনারা চাইলে ক্রাম কোটিং করে 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। কিন্তু আমি রাখবো না, আমার হাতে সময় এত ছিল না। আমি সঙ্গে সঙ্গেই পুরো কেকটা ফিনিশিং দিয়ে ডেকোরেশন করে নেব। ক্রাম কোটিং করে নিলে হবে কি, কেকের যে গুড়ি গুড়ি একটা ভাব, এই গুড়ি গুড়ি ভাবটা থাকবে না। অনেকের দেখা যাচ্ছে যে ফিনিশিংয়ের সময় ওই গুড়ি গুড়ি ভাবটার জন্য দেখতে খারাপ লাগে। আমার আসলে করতে করতে অভ্যেস হয়ে গেছে, আমার কেকের যে ক্রামগুলো খুব একটা দেখা যায় না। আর আমার কাছে এটা ঝামেলার মনে হয়, একবার ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবো, তারপরে আবার বের করে আবার ফিনিশিং দেবো, ডেকোরেশন করব, একটু ঝামেলার মনে হয়। তবে একটা কেক ডেকোরেশন করা, হোমমেড কেক যারা বানায় তারা অবশ্য জানে কতটা ঝামেলার, কতটা কষ্টের। এটা তারাই জানে। একটা কেক বানাতে গেলে দেখা যাচ্ছে যে বারবার ফ্রিজে রাখতে হয়, আবার বের করতে হয়, অনেক ঝামেলার। আসলে যারা হোমমেড কেক নিয়ে কাজ করে তারাই জানে। কথা বলতে বলতে আমার এই কেকটা কিন্তু ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন ডেকোরেশন করে নেব। খুব সিম্পল একটা ডিজাইন দেব, খুব বেশি আমি ক্রিম ইউজ করব না এখানে। 1M নজল দিয়ে এই ডিজাইনটা আমি দিয়ে নেব। আমি যে কেকটা 4টি স্লাইসে কেটেছিলাম সেই কেকটা দিয়ে আমি দুটো কেক তৈরি করে নিয়েছিলাম। এক একটা কেকে 2টি করে লেয়ার ছিল। আসলে একই দিনে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, যার কারণে আমি
এই কাজটা করেছিলাম, একসঙ্গে অনেকগুলো কেক বানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি 2টি কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাদবাকি কেকের ডেকোরেশন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি একইভাবে আরও একটি কেক ফিনিশিং দিয়ে এভাবে সিম্পলের মধ্যে একটি ডিজাইন করে নিচ্ছি। আমি একই নজেল দিয়ে এখানে কয়েকটা গোলাপ দিয়ে নেব। প্রথম কেকটা আমি যেভাবে ফিনিশিং দিয়েছি এই কেকটাও ঠিক সেভাবেই ফিনিশিং দিয়েছি, কিন্তু এই কেকটা ছিল 3 লেয়ারের। আমি ফিনিশিং দেওয়াটা আর দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যেত। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও অনেক কেকের ডেকোরেশন রেসিপি এবং বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।